হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু থার্ড আম্পায়ার। সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড 16 সদস্যের দল ঘোষণা করেছে। অর্থাৎ 2026 সালে ভারত এবং শ্রীলঙ্কাতে যৌথভাবে যে টি-20 ওয়ার্ল্ড কাপটি অনুষ্ঠিত হবে তারই প্রস্তুতি অনুসারে এই সিরিজটি বাংলাদেশ খেলবে। অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে বাংলাদেশ দুটি টি-20 ম্যাচ খেলবে এবং পরবর্তীতে পাকিস্তানের সাথে 5টি ম্যাচ খেলবে। তো এখানে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে 16 সদস্যের দল ঘোষণা করা হয়েছে সেখানে লিটন দাসকে ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করা হয়েছে এবং মাহিদি হাসান অফ স্পিন অলরাউন্ডারকে ভাইস ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করা হয়েছে। যদিও লিটন দাস টি-20 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করবেন এমনটাই ক্রিকেট বোর্ড বলেছেন, কিন্তু মাহিদি হাসান পরপর দুটি টি-20 সিরিজের জন্য যে আপকামিং যে দুটি টি-20 সিরিজ তিনি ভাইস ক্যাপ্টেন হিসেবে থাকবেন এবং পরবর্তীতে ভাইস ক্যাপ্টেন কে হবেন এটি ক্রিকেট বোর্ড ঘোষণা করবে। ক্রিকেট বোর্ড যে 16 সদস্যের দল ঘোষণা করেছে সেখানে 8 জন ব্যাটসম্যান, 6 জন বোলার এবং 2 জন অলরাউন্ডারকে রাখা হয়েছে। আমরা যদি শুরুতেই 8 জন ব্যাটসম্যানের তালিকা দেখে নিই এবং তাদেরকে নিয়ে আলোচনা করি। লিটন দাস ক্যাপ্টেন, রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান। তানজিদ হাসান তামিম লেফট হ্যান্ডেড ওপেনিং ব্যাটসম্যান। পারভেজ হোসেন ইমন ড্যাশিং হার্ড হিটার। দেন আছে নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সৌম্য সরকার, জাকির আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারি। এ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের 8 জন ব্যাটসম্যান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে 6 জন বোলারকে রেখেছেন এই 16 জনের স্কোয়াডে তারা হচ্ছেন হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব এবং নিউকামার তানবীর ইসলাম। 8 জন ব্যাটসম্যান, 6 জন বোলার এবং এছাড়াও রয়েছেন 2 জন অলরাউন্ডার, রিশাদ হোসাইন লেগ স্পিন অলরাউন্ডার, উই অল নো অ্যাবাউট হিম, এবং মাহিদি হাসান অফ স্পিন অলরাউন্ডার হু ইজ দ্য ভাইস ক্যাপ্টেন অ্যাট দিস মুভমেন্ট বাংলাদেশ ক্রিকেট টিম। আমরা আসবো মূল আলোচনায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে 16 সদস্যের দল ঘোষণা করেছে, আমি শুরুতেই বলছিলাম 2026 সালে ভারত এবং শ্রীলঙ্কাতে যৌথভাবে যে টি-20 ওয়ার্ল্ড কাপটি অনুষ্ঠিত হবে তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ইউএই এবং পাকিস্তানের এগেনস্টে মোট 7টি টি-20 ম্যাচ খেলবে। এখানে মজার বিষয় হচ্ছে তানবীর ইসলাম নিউকামার লেফট আর্ম স্পিনার, উনি মূলত বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত 4টি টি-20 ম্যাচ খেলেছেন এবং 2টি উইকেট নিয়েছেন। অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট টিম বা এই এখন এতদিন পর্যন্ত বিশেষ করে টি-20 যে সিরিজগুলি বাংলাদেশ খেলতো বা টি-20 ম্যাচগুলি খেলতো, নাসুম আহমেদ বাংলাদেশের হয়ে খেলতেন, আমরা প্রায় সময় দেখতাম। নাসুম আহমেদ বাংলাদেশের হয়ে প্রায় 2021 সালে সংযুক্ত আরব আমিরাতে যে টি-20 ওয়ার্ল্ড কাপটি অনুষ্ঠিত হয়েছে তিনি সেখানেও খেলেছিলেন। 2022 সালে অস্ট্রেলিয়াতে যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছিল টি-20 ওয়ার্ল্ড কাপ তিনি সেখানেও খেলেছিলেন এবং সম্প্রতি 2024 সালে ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজে যে টি-20 ওয়ার্ল্ড কাপটি অনুষ্ঠিত হয়েছিল তিনি সেখানেও পারফর্ম করেছিলেন। মজার বিষয় হচ্ছে আপনি প্রায় 5 বছর ধরে একটি প্লেয়ারকে আপনি গড়ে তুললেন, অর্থাৎ যে আগামী 2026 সালে টি-20 ওয়ার্ল্ড কাপের এগেনস্টে প্রস্তুতিমূলক যেই সিরিজটি বাংলাদেশ খেলতে যাচ্ছে ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি হিসাবে যেটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলছেন, সেখানে আপনি নাসুম আহমেদকে বাদ দিয়েছেন, নিয়েছেন তানবীর ইসলামকে। অর্থাৎ 7টি ম্যাচের জন্য কি এখানে যদি নাসুম আহমেদ দলে থাকতেন বা তানবীর ইসলামও দলে থাকতেন, অবশ্যই তানবীর ইসলাম ইজ এ গুড স্পিনার, স্লো লেফট আর্ম স্পিনার হু লাভস টু বল স্লো থ্রু দি এয়ার। এখানে যদি 2 জন স্পিনারই থাকতো, 2 জন 7টি ম্যাচের মধ্যে যদি 50-50 করে তাদেরকে খেলানো হতো, একজন 4টি ম্যাচ বা একজন 3টি ম্যাচ বা কিছু কিছু কন্ডিশনে 2 জনকেও খেলানো যায়, তো সেক্ষেত্রে 2 জনের মধ্যে একটা কম্পিটিশন হতো, হেলদি কম্পিটিশন হতো এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের জন্য আরও সহজ হয়ে যেত কাজটা। আপনারা যদি অন্য একটি দিক খেয়াল করেন, নাজমুল হোসেন শান্ত যিনি বাংলাদেশের ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন, নাজমুল হোসেন শান্ত হু স্টেপ ডাউন এজ এ টি-20 ক্যাপ্টেন রিসেন্টলি, যারই ধারাবাহিকতায় লিটন দাসকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে। যদিও লিটন দাস বাংলাদেশের যেই সর্বশেষ টি-20 সিরিজ ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে তিনি খেলেছিলেন, সেখানে বাংলাদেশ 3-0-তে টি-20 সিরিজটি জিতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলছে নাজমুল হোসেন শান্ত, লিটন দাস এবং মুস্তাফিজুর রহমান বাংলাদেশের মোস্ট এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার যদি লিটন দাস, নাজমুল হোসেন শান্ত এবং মুস্তাফিজুর রহমান যদি হয়েই থাকেন, তাহলে বাকি যে 13 জন মেম্বার রয়েছেন এখানে নিউকামার হচ্ছে তানবীর ইসলাম। নাসুম আহমেদ বাংলাদেশের ওয়ান অফ দ্য ফ্রন্টলাইন পারফর্মার স্পেশালি ইন টি-20 ক্রিকেট, যাকে আমরা 5 বছর ধরে খেলিও আমরা দলে নেওয়ার প্রয়োজন মনে করছি না। এখানে অনেক বাংলাদেশ যেই দল ঘোষণা করেছে 16 জনের, এখানে অনেক সমালোচনা হচ্ছে যে 5 জন ওপেনারকে দলে রাখা হয়েছে। এখানে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম সৌম্য সরকারের সাথে যে লং লাভ অ্যাফেয়ার ইটস কন্টিনিউয়াসলি গোয়িং অন অ্যান্ড অন। অর্থাৎ সৌম্য সরকারকে কিছুদিন পরপরই বিভিন্ন ওয়ানডে ফরম্যাট বা টি-20 ফরম্যাটে নেওয়া হয়, এখানে তার বাজে পারফর্ম করেন, এরপর তাকে দল থেকে বাদ দেওয়া হয়, আবার 1-2টি সিরিজ পরেই সৌম্য সরকারকে নেওয়া হয়। তাহলে বাংলাদেশ ক্রিকেট টিম বা আমাদের যে ডোমেস্টিক কালচার, আমাদের দেশে কি কোনো প্লেয়ার নেই সৌম্য সরকার ছাড়া? আপনি যদি মাহিদুল ইসলাম অঙ্কনের কথা যদি আপনি ধরেন, বাংলাদেশ ক্রিকেটের যে সর্বশেষ বিপিএল, এখানে তিনি 300-র উপরে রান করেছেন 174 স্ট্রাইক রেটে। বর্তমানে বাংলাদেশ এ দল এবং নিউজিল্যান্ড এ টিম সিলেটে সিরিজ খেলছে, এখানেও তিনি
সেকেন্ড যে ওডিআই সেখানেও তিনি সেঞ্চুরি করেছেন। এছাড়াও যদি আপনি ওভারঅল ডোমেস্টিক ক্রিকেটের কথা বলেন, ডিপিএলও তিনি ভালো পারফর্ম করেছেন। এরপরও কথা উঠছে মোহাম্মদ নাইম শেখের পারফরমেন্স নিয়ে। মোহাম্মদ নাইম ডিপিএলে অসাধারণ পারফর্ম করেছেন, এরপরও তিনি দলে জায়গা পাননি। আপনি যদি দেখেন নাজমুল হোসেন শান্ত এবং সৌম্য সরকারের দলে যে ইনক্লুশন, তা কতটুকু যুক্তিযুক্ত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে 6 সদস্যের বলার রেখেছেন এই 16 জনের স্কোয়াডে, যেখানে আমি শুরুতেই বলছিলাম হাসান মাহমুদ, নাহিদ রানা, শরীফুল ইসলাম, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান সাকিব রয়েছেন। তানজিম হাসান সাকিবের পারফরমেন্স যদি নিয়ে আমরা কথা বলি, টি20 ওয়ার্ল্ড কাপ যেটা সর্বশেষ ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজে হয়েছিল, সেখানে তার পারফরমেন্স অসাধারণ ছিল। হাসান মাহমুদ, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফাস্ট বলার বাংলাদেশ হ্যাভ এভার প্রডিউসড। নাহিদ রানা, হি ইজ আ বোলিং সুপারস্টার এট দিস মোমেন্ট উইথ হিজ র পেস। শরীফুল ইসলাম, লেফট আর্ম ফাস্ট বোলার হু ইজ অ্যানাদার প্রমিনেন্ট ফাস্ট বোলার অফ বাংলাদেশ ক্রিকেট টিম। শরীফুল ইসলামের সবচেয়ে বড় যেই যোগ্যতা বা যে অ্যাডভান্টেজটা এবং ওনার যেই স্ট্রং জোন, সেটি হচ্ছে উনি নতুন বল সুইং করতে পারেন, অর্থাৎ উইকেটের দুই দিকে তিনি বল সুইং করার ক্ষমতা রাখেন। এবং যদি ডেথ ওভারের কথা বলি, ওনার ইয়র্কার এবং বিশেষ করে শর্ট ডেলিভারিগুলি খুবই এফেক্টিভ হয়। এছাড়াও যদি আমরা শরীফুল ইসলামের স্লোয়ার ডেলিভারির কথাগুলি যদি বলি, এখনও তিনি বেশ খানিকটা এগিয়ে মুস্তাফিজুর রহমানের চেয়ে, এবং নতুন বল, পুরনো বল এবং মিডল ওভারে শরীফুল ইসলামের পারফরমেন্স আমরা যদি কিছু রিসেন্ট স্ট্যাটিস্টিক্স কম্পেয়ার করি, মুস্তাফিজুর রহমানের চেয়ে অনেক বেটার। হাসান মাহমুদ বাংলাদেশের ওয়ান অফ দ্য আন্ডারডগ পারফর্মার, তাকে ওইভাবে রেট করা হয় না। হাসান মাহমুদের বিশেষ করে ডেথ ওভারে ওনার স্পেশালি টু বোল ইয়র্কার, হি ইজ এ ফ্যান্টাস্টিক ফাস্ট বোলার। ওনার ইয়র্কার করার ক্যাপাবিলিটি অন্যান্য ফাস্ট বোলার, অর্থাৎ বাংলাদেশে যে কয়েকজন ফাস্ট বোলার রয়েছে, ওনার ইয়র্কার করার ক্যাপাবিলিটি অনেক বেটার। এছাড়াও তিনি ওয়াইড লেন্থে বল করতে পারেন, যেটা ডেথ ওভারের জন্য খুবই কার্যকরী। বিশেষ করে অপোনেন্ট ব্যাটসম্যানরা ডেথ ওভারে যে ধরনের রান করতে চায়, আমি মনে করি হাসান মাহমুদ ওয়ান অফ দ্য আন্ডারডগ পারফর্মার ইন বাংলাদেশ টিম। হি ইজ এ সুপার ডুপার বলার। নাহিদ রানা, হি ইজ এ উইথ পেস, হি ইজ এ ফাস্ট সেন্সেশনাল বলার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে 16 সদস্যের দল ঘোষণা করেছে, দ্বিতীয় পর্বে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড দাবি করেছিল মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাস এই 16 সদস্যের দলের মধ্যে সবচেয়ে এক্সপেরিয়েন্স প্লেয়ার। তো আগামী ভিডিওতে আমরা হাজির হব এই যে তিনজন এক্সপেরিয়েন্স প্লেয়ার বাংলাদেশ ক্রিকেট বোর্ড দাবি করছে বা ক্রিকেট বোর্ড বলছে, তাদের রিসেন্ট পারফরমেন্স, তাদের ক্যারিয়ার স্ট্যাটিস্টিক্স, ক্যারিয়ার গ্রাফ এবং তাদের উইক জোন, সব কিছু নিয়ে আগামী ভিডিওতে আবারও দেখা হবে। সোফা, until then, stay safe, stay healthy.